হ্যালো গাইস, ওয়েলকাম টু আত্মার মাঝাল। আমি লিজা, আপনাদের হোস্ট। আজকে আমরা জানতে চলেছি যে স্পিরিট বা আত্মা বলে আসলেও কি কিছু হয়। যারা দেখেছে সেটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল, আজকে এইগুলো নিয়েই আমাদের কথাবার্তা হবে। আজকে আমাদের সাথে আছে অর্ণবদা, আমার খুব পরিচিত একটা মানুষ। বেশি কথা না বলে তাকে এবার ফোন করে নিই। হ্যালো, হ্যাঁ বল। কেমন আছো? আরে ভালো আছি, তুই কেমন আছিস? আমি এই চলছে। বলছি, শুনছিলাম তোমার সাথে দু তিনটে কোনো ঘটনা ঘটেছিল এরকম স্পিরিট টাইপের। স্পিরিট দেখতে পেয়েছো তুমি নিজের চোখে? হ্যাঁ, একটা হয়েছিল ওই হুম। আহ, শিবপুর শ্মশান ঘাট থেকে এগিয়ে যেটা গঙ্গার ঘাটটা আছে। রামকৃষ্ণপুর। না না না, শিবপুর শ্মশান ঘাটেরই মানে ফার্স্ট যে বিপিসিএল এর পেট্রোল পাম্পটা, হুম। যে কাট আউটটা আছে যেটা গঙ্গার ঘাটটায় যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ ওখানে। তো ওর সামনেই তো ওদিকটা শ্মশান ঘাটটা। তো আচ্ছা। এরকম একটা ঘটনা ঘটেছিল হুম। মানে 2019 মনে হয়, আই থিঙ্ক। আচ্ছা আচ্ছা। ওই সময় পুজোর ওই সময়তেই ঠাকুর ফাকুর মানে আমাদের পাড়ার মানে বন্ধুদের এতে গিয়েছিলাম ঠাকুর ঠাকুর আনতে। হুম। তো ঠাকুর নিয়ে ওই কুমোরটুলি থেকে আস্তে আস্তে মোটামুটি 2:30 পৌনে 3টে বেজে যায়। হুম। আমি আমার একটা বন্ধু মিলে, এমনি হ্যাঁ। আমরা আগে নাইট আউট করতাম। আচ্ছা। আর আমাদের প্রথম থেকেই খুব ইচ্ছে থাকতো, মানে আমরা শ্মশানে, ভূতনাথ শ্মশানে চলে যেতাম হুম সারা হুম রাত হুম। হেঁটে হেঁটে। ঠিক আছে। হ্যাঁ। তো নিমতলা শ্মশান ঘাটে বসতাম, ভোরবেলা ভূতনাথ হুম। বাবাকে দর্শন করে ফিরতাম। ঠিক আছে। আচ্ছা। তাহলে ওই করতে করতে মানে রাত্রিরে ধর ওই চক্করে রেস্ট নেব বলে হুম। বসে কিছুক্ষণ গল্প, আমরা হাওড়া ব্রিজেও বসে গল্প করেছি রাত্রি 2টোর সময়, 2:30টার সময় ফাঁকা হাওড়া ব্রিজ ধারে রাত বসে গল্প 2টো করছি। 2:30-টে। হ্যাঁ, হাওড়া ব্রিজে বসে গল্প করেছি। হুম। ঠিক আছে। যাই হোক, এইসব করে সেই চাল পাট্টির ভেতর দিয়ে ওই গুহা টুহার মধ্যে সলিড মূর্তি হতো, হুম। যাওয়া আসা করতাম। তো যাই হোক, হুম। ঠাকুরটা আনার পর ওই 2:30 পৌনে 3টে নাগাদ আমি আর ওই বন্ধুটাই বললাম, চল তাহলে আমরা একবারে ভোরবেলা ফিরবো, আজকে রাত্রিটা আমরা শিবপুর শ্মশান ঘাটে কাটি। শ্মশান ঘাটে কাটিয়ে দেবে? হ্যাঁ, কিছুটা সময় শ্মশান ঘাটে গেলাম, আচ্ছা। শ্মশান মশান দর্শন করে নিলাম একটু, হুম। যেখানে ওই চুল্লি ফুল্লি গুলো আছে, বডি ফডি রাখা হয়, চিতাটা আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওগুলো দর্শন টর্শন করে ওখানে কিছুক্ষণ বসলাম, বিড়ি সিগারেট টানা হলো। হুম। তারপর ওখান থেকে উঠে ওই বিপিসিএল এর ওই দিকটায় যাওয়া হলো, ওই গঙ্গার ঘাটটায়। হুম। ও মোটামুটি 3:10-15। 3:10-15। হুম। ওই টাইমটাতেই স্পিরিটদের পাওয়ার বেশি হয়ে যায় শুনেছি। ওই সময় মানে বেশি কম আমি জানি না, তবে আচমকা মানে আমরা বসে গল্প করছিলাম, আমার বন্ধুটা জিজ্ঞাসা করলো যে তুই কিছু দেখতে পাচ্ছিস? হুম। আমি বললাম হ্যাঁ, একটা লোক মনে হচ্ছে আহ, গঙ্গা স্নান টান করছে। আমাকে বলছে ভাই গিয়ে জিজ্ঞাসা কর না যে দাদা কটা বাজে। হুম। তোমাদের ঠিক কাছে আছে। ফোন ছিল না তখন? হ্যাঁ, ফোন কেন থাকবে? 2019 সালে ফোন নেই? তাহলে? শোন না, আমার ওই ফ্রেন্ডটি অ্যাকচুয়ালি এরকম কিছু বিশেষ পাওয়ার আছে, মানে ধরে নে পাওয়ার আছে বলতে নর্মালিও অনেক কিছু বিষয় কানেক্ট, মানে ও একজন আর্টিস্ট বিরাট বড়, যে আচ্ছা। নেচারের সঙ্গে খুব ভালোভাবে হুম। নেচারের সমস্ত ভাইবস গুলোকে কানেক্ট করতে পারে। হুম। ঠিক আছে। হুম। তুই আমি হয়তো অত পারি না, যতটা ও পারে, নর্মাল মানুষের থেকে একটু বেশিই পারে। হ্যাঁ। ঠিক আছে। হুম। আমি যতটুকু চিনেছি আমার ফ্রেন্ডটাকে, হুম। টু মাচ ক্লোজ। আচ্ছা।
তো মানে এটা আবার হোমোসেক্সুয়াল কিছু ভাববি না, না 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 না। ঠিক আছে? হুম, ওরা তো আবার এখনকার মানে কি বলবো পিসির দল, না গো। ঠিক আছে? হুম সবকিছুই শুধু শরীর শরীর দিয়ে হয় না। হুম তো যাই হোক, তো আমি বললাম যে কেন, আমি প্রশ্নটা করেছি যে ভাই তোর কাছে তো ঘড়িটা আছে, হুম। মানে ওই টাইমটার মধ্যে হ্যাঁ। এইগুলো খুব আচমকাই ক্ষণিকের জন্য হয়, আবার ক্ষণিকের জন্য তুই ভেবে চাকা খেয়ে যাবি, হুম ঠিক আছে? হুম হ্যাঁ। তো আমি বললাম, বলছে জানা তুই কি জিজ্ঞাসা কর, মস্তি হবে। হুম। আমি শালা দুটো স্টেপ নেমেছি হ্যাঁ ডাউনের দিকে, হ্যাঁ। আমি দেখলাম যে লোকটার মানে পা মাটিতে টাচ করানো। আচ্ছা আচ্ছা, মানে একদমই মানে উপরে ছিল। হ্যাঁ, পা মাটিতে টাচ করানি, ইনফ্যাক্ট পা ওইভাবে বোঝাই যাচ্ছে না, আর বডি স্ট্রাকচারটা পুরো ট্রান্সপারেন্ট, মানে প্লাজমাটাই। আচ্ছা। তো আচমকা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। এবার ফার্স্ট টাইম আমি কি দেখেছি, দেখে আমি মানে পুরো একদম যেন শরীর ঠান্ডা, মানে শীত দ্বারার মধ্যে দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল, হুম ঠিক আছে? হুম আমি কিছুটা আন্দাজ করেছি, কিছুটা ঠান্ডা হয়ে স্তম্ভিত হয়ে গেছি। সালা কি দেখলাম, মানে নিজেকে যেন করতে পারছি না, ওই ভাইবটাকে কানেক্ট করতে, মানে আমিও যে চোখে দৃষ্টিগোচর হয়েছে, হ্যাঁ। এবার আমি যে নিচে নেবে ওই ওর থেকে টাইমটা জানতে চাইবো, ওই হ্যাঁ। টাইমটা জানতে চাওয়ার আগেই আমি ওর টাইমে ভেবাচাকা খেয়ে গেছি, ঠিক আছে? হুম। এটাই নর্মালি হয়। আচ্ছা। এবার ও এসে আমাকে বলছে কি হলো রে ভাই, আর তখন আমি ঠিক ভাই কি দেখলাম, মানে আচমকা স্তম্ভিত এলো যে আরে সাল আমি ঠিক আছি, আমি বর্তমান টাইমে আছি। হুম। ও তো পাস্ট, ভূত মানে কি, ভূত মানে পাস্ট। হ্যাঁ। এবার আমি ওইটা ভেবেই একটু সেই রাতটা আমি একটু চুপচাপ হয়ে গেছিলাম যে আমি ভূত দেখেছি। ভূত বলতে যে আমি এবার তখন যে ভয়টা পেয়েছিলাম, এখন আর সেই ভয়টা পাই না, কারণ এখন ভূতের রাজা আমায় বর দিয়ে দিয়েছে। হুম। জবর জবর 3 বর। আচ্ছা। গোপী গাইন বাঘাবাইন দেখেছিস সিনেমা কখনো? না, নাম শুনেছিস? নাম তো শুনেছি। ও, তাহলে বুঝতে পারতিস ভূতের রাজাকে। হুম। এই হলো ব্যাপার। আচ্ছা। হুম? ও তো মানে ও নিজের মতোই কাজ করছিল। অবশ্যই। হুম এবার ও হয়তো জানি, এবার দেখ নর্মালি তুই রাস্তাঘাটে যেমন থাকছিস দেখছিস ওরকমই সবকিছু। হুম। রাস্তাঘাটের একটা কোন উটকো লোক তোর কাছে কোনো প্রায়োরিটি পাবে না। ভূতও তেমনি। এবার যে যার ভূত তার সাথে কানেক্টেড। কিন্তু তুমি যে বললে ভূত নাকি গঙ্গা স্নান করছিল, হ্যাঁ, ঠিক আছে, এবার আমি কি করে বুঝবো গঙ্গা স্নান করছিল? আমি দেখছি, মানে দূর থেকে আমি দেখছি ওইটা, এবার কয়েকটা স্টেপ আগে গিয়ে দেখছি সালা রিয়েলিটিটা চেঞ্জ, কারণ ও তো সালা হিউম্যান শেপেই ছিল ওর স্ট্রাকচারটা। হুম আচ্ছা, তুই এখন ঘুমের মধ্যে বা যে কোনো ভাবে তুই নিজেকে কোনো চিতার রূপ ভাবতে পারবি? না। পারবি না তো। না। হ্যাঁ, তাহলে তুই তো তোর নিজের রূপটা যেটা আয়নায় দেখছিস সেটাকেই ভাবতে পারবি। হ্যাঁ। এটাই। এবার যদি আয়না আবিষ্কার না হতো তাহলে তুই নিজেকে কেমন দেখতে সেটাও জানতে পারবি না, তাই না? তুই মানে প্রত্যেকটা মানুষ, তুই আমি সবাই এক একজনের এক একটা পরিপ্রেক্ষিতে বেঁচে আছি। হ্যাঁ, এবার যার ইম্পর্টেন্স যতটা সেই হিসেবে সে আর নিজের ভূত আর তার ভূত একসাথে কানেক্ট হয়ে যায়। বুঝলাম। ঠিক আছে ভাই? দেখো যেরকম আমি পরশুদিন দেখেছি বলতে, দেখো আমাদের যে ক্যারি রোড আছে ওখানে একটা পাঞ্জাবি পাড়ার গলি আছে না, পাঞ্জাবি পাড়া না ঠিক কি একটা গলি আছে, ওই নামটা ভুলে গেছি, গেস্টিং বাজারের পাশ থেকে যায়।
ওই গলিতে আমি ঢুকেছি জাস্ট, ঠিক আছে, আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম। হুম তো আমি জাস্ট ঢুকেছি, আমার না হুট করে মনে হলো যে সাইডে কেউ বসে আছে, হুম পুরো গুপটি মেরে বসে আছে, কালো কোনো শ্যাডো, ঠিক আছে, হুম আমার মনে হলো। তো এবার না আমি চেল্লে উঠেছি হুট করে, হুম চেল্লে উঠে আমি আমার গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছি, দেখছি ওই শ্যাডোটা না হুট করে সামনে দিয়ে এসে চলে গেল। সামনে একটা মন্দির ছিল, মন্দির অব্দি যেতে পারেনি কিন্তু। হুম। তার যাই হোক, এগুলো হ্যাঁ এগুলো হয়, যার যার যে যার মতন সেই আচমকা মানে ওই মুমেন্টে ওটা মানে ওর টাইমের সাথে এই টাইমটা কানেক্ট হয়ে যায়। এই হচ্ছে এবার দেখো, আমি তোকে তো সত্যি কথা বলছি। আচ্ছা, তোর বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা আছে, বোন আছে, বাবা আছে, আমি আছি। আচ্ছা, হুম। তোর বাবাকে তুই, তোর বাবার যখন 3 বছর বয়স ছিল বা 4 বছর বয়স ছিল, তখন তুই তোর বাবাকে ইমাজিন করতে পারবি? না। কারণ তুই তোর নিজেকেই তো ইমেজিন করতে পারবি না। তোকে 2-3 বছর বয়সে কেমন দেখতে ছিল তুই ভাবতে পারবি? এখন পারবি না। না। এটা হচ্ছে ব্যাপার। এগুলো সব ইন্টারলিঙ্ক ভাই, মানে ভূত চ্যাপ্টারটা মানে আফটার লাইফ ব্যাপারটা এই পুরো একটা সমুদ্রের মধ্যে শুধু স্রোত 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 আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, জাস্ট কুল। ওটাই ব্যাপার। এটা কোনো বিষয় নয়। আর মানে ভূত অতীত, অ্যাকচুয়ালি ভূত মানে অতীত। ভূত হলো পাঁচ। হ্যাঁ, আর এরকম আর কি বলতো, এরকম রাস্তাঘাটে এরকম হয় অনেক সময়তেই দেখতে পাবি। কারণ আরে ভাই ওদের দেখ, আলটিমেটলি শরীরটা গেছে, কিন্তু এই যে থট প্রসেস, ইমোশন, এগুলো তো আছে, তাই না? এগুলো তো আছে। একদম। তুই যখন ঘুমের মধ্যে থাকিস তুই তো বুঝতে পারছিস না তুই জীবিত না মৃত, কিন্তু তোর থট প্রসেস তো চলছে। তুই তো নিজের বিচারটা বোধটা দিয়ে তো স্বপ্ন দেখছিস। এবার তুই যদি ভাবিস যে আমি স্বপ্ন দেখি না, তার মানে একটা বাজে কথা, তুই ভুলে যাস যে তুই স্বপ্ন দেখিস না। এটা যে কোনো ধর, অনেকেই আছে, অনেকে বলবে আমি স্বপ্ন দেখি না, ও নিজেই জানে না ঘুমের মধ্যে কি কি করে, উল্টো হয়ে হাঁটে না সোজা হয়ে দৌড়ায়, কি জানি সোজা হয়ে কি করে বলবো এরকম। মানে ভূত হচ্ছে এইভাবেই রিলেটেড দৈনন্দিন জীবনের সাথে। এক একটা মুভমেন্ট যত কমছে মানে ফাস্ট হচ্ছে, ওই মুভমেন্টটা ওটা একটা ভূত। ভূতকাল। বুঝলাম। তোমার সাথে আর ঘটেছিল এরকম ঘটনা আছে না? আমার সাথে আর ঘটেছিল এরকম কত ঘটনা তো আর নেই, তবে হ্যাঁ আমি একবার কালী পুজোয় মানে আমি শ্মশানে চিতা পুজো হচ্ছে, তো নর্মালি শ্মশান সম্পর্কে সাধারণ মানুষরা আমরা সবাই মিলেই যা ভাববো, শ্মশান সম্পর্কে আমি ওখানে থেকে গিয়ে এবং শ্মশানের ওই চিতা পুজোয় পোশাক হিসেবে চিতাতে দেওয়া একটা মিষ্টি খেয়েও নিয়ে বুঝেছি শ্মশান কি। আচ্ছা, এগুলো কেউ তোরা করতে পারবি না? চিতাতে দেওয়া মিষ্টি, চিতাতে দেওয়া মিষ্টি পুজো হচ্ছে, আমি তাহলে টপ করে খেয়ে নিলাম, ও আলাদাই মজা। তো এইসব হয়েছে, তাছাড়া আলাদা করে ওরকম কিছু মস্তিদার ভূত মানে সেই সাদা শাড়ি পরে সাদা ড্রেস পরে মোমবাতি হাতে চলছে ওরকম নয়, খোলা চুল। বুঝলাম। ঠিক আছে, কি করছিস তুই এখন? ওকে ওকে বাই। ঠিক আছে, টাটা। আজকের ঘটনা এইটুকুই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন ঘটনার সাথে। ততক্ষণের জন্য